হিজল তমাল রিসোর্ট ঢাকা পূর্বাঞ্চল নিউটাউনের খুব কাছেই গাজীপুরের উদুর আমতলা নামক স্থানে এই রিসোর্টটি গড়ে উঠেছে। হিজল তমাল সহ হাজার ফুলের সমারোহ রয়েছে এখানে। প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করতে চাইলে আসতে হবে এই রিসোর্টটিতে। এই রিসোর্টের প্রবেশ থেকে শুরু করে কি কি থাকছে এখানে, এছাড়াও ঢাকা থেকে এই রিসোর্টটিতে কিভাবে আসবেন তার বিস্তারিত গাইডলাইন থাকছে আমাদের আজকের আয়োজনে। ঢাকার কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে বিআরটিসি অথবা যে কোনো যোগে ৩০০ ফিট রাস্তা হয়ে আসতে হবে কাঞ্চন ব্রিজ পয়েন্টে। এখান থেকে সিএনজি অথবা অটোরিকশা করে এশিয়ান হাইওয়ে রোড হয়ে ১০ কিলোমিটারের পথ পাড়ি দিলেই পৌঁছে যাবেন উদুর আমতলা নামক স্থানে হিজল তমাল রিসোর্টে। এখানে প্রচুর পরিমাণে হিজল এবং তমাল গাছ থাকায় এই রিসোর্টটির নাম দেওয়া হয়েছে হিজল তমাল রিসোর্ট। রিসোর্টটির মূল ফটকে প্রবেশ করলেই পেয়ে যাবেন অসংখ্য ফুলের সমারোহ, যা দেখলে আপনার মন সতেজ হয়ে যাবে। রিসোর্টটির দ্বিতীয় গেটের প্রবেশের আগে রয়েছে বেশ বড় আকারের খালি জায়গা, যেখানে আগত দর্শনার্থীদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। রিসোর্টটিতে সাধারণ দর্শনার্থীদের জন্য কোনো টিকিটের প্রয়োজন নাই, তবে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রিসোর্টটি ঘুরে দেখতে পারবেন। এছাড়াও যারা পিকনিক পার্টি করতে চান তাদেরকে রিসোর্ট ভাড়া দিয়েই পিকনিক পার্টি করতে হবে। চলুন রিসোর্টটির দ্বিতীয় গেটে প্রবেশ করা যাক। দ্বিতীয় গেটে প্রবেশ করলেই হাতের বাম পাশে পেয়ে যাবেন ছোট্ট একটি গার্ডেন। এই গার্ডেনকে কেন্দ্র করে নিজেকে ক্যামেরায় ফ্রেমবন্দি করে রাখতেই তৈরি করা হয়েছে দুটি ছোট্ট কটেজ। সেই সাথে সৌন্দর্য বর্ধনের জন্য রয়েছে একটি পানির ফোয়ারা। হাতের ডান পাশে রয়েছে আরেকটি গার্ডেন, যেখানে চায়ের আড্ডায় মেতে থাকার জন্য রয়েছে একটি টি পয়েন্ট। সামনের দিকে রিসোর্টের অভ্যন্তরে প্রবেশের জন্য রয়েছে একটি ভাসমান ব্রিজ, আর এই ব্রিজের পাশে রয়েছে একটি ভাসমান ছোট্ট গার্ডেন, যেখানে বিকালবেলা নিরিবিলি বসে সময় কাটাতে পারবেন। পুরো রিসোর্ট জুড়ে রয়েছে ইটের রাস্তা, রাস্তার দুপাশে পাতাবাহারের সমারোহ। রয়েছে ব্যাডমিন্টন খেলার জন্য ছোট্ট একটি মাঠ। এখানে রয়েছে পিকনিক পার্টিতে আগত দর্শনার্থীদের জন্য বড় একটি ফুটবল খেলার মাঠ।
এই রিসোর্টটির অভ্যন্তরের রাস্তা দিয়ে হাঁটলে আপনার মনে হবে কোনো এক গ্রামের গহীন অরণ্যে আপনি হারিয়ে যাচ্ছেন। রিসোর্টটির অভ্যন্তরে রয়েছে পর্যাপ্ত খালি জায়গা, যেখানে পিকনিক পার্টির বিভিন্ন প্রোগ্রাম করার জন্য রয়েছে একটি সুন্দর স্টেজ। রিসোর্টটিতে রয়েছে আম, জাম, কাঁঠাল, লিচু সহ অসংখ্য গাছপালা। চারিদিকে সবুজের সমারোহ, গাছে গাছে ঝুলছে বিভিন্ন ধরনের দোলনা। এছাড়াও রয়েছে বসে বিনোদনের জন্য সিটিং পয়েন্ট। এখানে রয়েছে গ্রামীণ অবকাঠামোে বাঁশের তৈরি কটেজ, যা গ্রামের পরিবেশের অবকাঠামো ঠিক রেখেই দক্ষ কারিগর দিয়ে এই কটেজগুলি তৈরি করা হয়েছে। এই বাঁশের কটেজের পাশেই রয়েছে একটি ঢেকি ঘর। এই ঢেকি সম্পর্কে আধুনিক সভ্যতার অনেকেরই হয়তো ধারণা নাই। এখানে রয়েছে আরও একটি কটেজ, যা গ্রামীণ বাড়িঘরের আদলে তৈরি করা হয়েছে, যার ভিতরে রয়েছে আধুনিকতার ছোঁয়া। ঢাকার ইট কাঠের ব্যস্ত শহরের দূষণ পরিবেশ থেকে বের হয়ে গ্রামীণ পরিবেশে প্রশান্তির নিঃশ্বাস নিতে আসতে পারেন এই রিসোর্টটিতে। এই রিসোর্টটির চারপাশ দিয়ে রয়েছে সুন্দর ইটের রাস্তা, আর এই রাস্তার কিছু দূর পর রয়েছে ছোট্ট ছোট্ট বাঁশের তৈরি কটেজ, যেখানে বসে চায়ের আড্ডায় কিছুটা সময় পার করতে পারবেন। এই রিসোর্টটি পিকনিক স্পট হিসাবে বুকিং করতে চাইলে বিস্তারিত থাকছে এই ভিডিওর ডেসক্রিপশনে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজনে। এই রিসোর্টটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। হিজল তমাল রিসোর্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে অন্য কোনো দর্শনীয় স্থানের সৌন্দর্য তুলে ধরব আপনাদের মাঝে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।